চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটা দেখার জন্য। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম পতেঙ্গায়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কর্ণফুলী নদীর মোহনায় যে জায়গাটা ঢেউয়ের সুরে প্রতিদিন জেগে ওঠে তার নাম হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই সৈকত, যেখানে সকাল শুরু হয় সূর্যের রক্তিম আলোয় আর বিকেল শেষ হয় সোনালি রঙের অন্তগামী সূর্যে। পতেঙ্গায় পৌঁছালে প্রথমেই চোখে পড়ে বিস্তীর্ণ নীল জলরাশি, ঢেউয়ের ফেনা আর বাতাসের মিষ্টি গন্ধ। সমুদ্রের উপরে ভাসতে থাকা জাহাজগুলো মনে হয় যেন এক একটা ভাসমান শহর। বিকেলের সময় সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে নামে, পুরো আকাশটা রঙিন হয়ে যায়। কমলা, লাল আর সোনালি ছোঁয়ায় সাজানো এক অসাধারণ দৃশ্য। বছর ঘুরে যখন আসে শারদীয়া দুর্গোৎসব, তখন চট্টগ্রামের পতেঙ্গা সৈকত হয়ে ওঠে এক বিশাল আনন্দ মেলা। দুর্গাপূজায় শেষ দিনে বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানানো হাজারো মানুষ জড়ো হয় এই সমুদ্র তীরে। সেরকম একটা দিনে আমিও হাজির ছিলাম চট্টগ্রাম পতেঙ্গায়। পতেঙ্গায় আমার আরও একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বিজয়া দশমীতে সন্ধ্যার আলো মিলিয়ে গেলে পতেঙ্গার বাতাসে বাজতে থাকে ঢাক আর শঙ্খের ধ্বনি। চারপাশে আলোর ঝলকানি, উলুধ্বনি আর ভক্তদের মুখে জয়ধ্বনি মিলেমিশে তৈরি করে এক অনন্য প্রতিমা নিয়ে যখন ভক্তরা সমুদ্রের দিকে এগিয়ে যায়, ঢেউয়ের সঙ্গে মিশে যায় তাদের আনন্দ আর বেদনা। পতেঙ্গা শুধু একটি পর্যটন স্থান নয়, এটা চট্টগ্রামের মানুষের ভালোবাসা, স্মৃতি আর অনুভূতির প্রতীক। যে একবার এসেছে সে আবারও ফিরে আসতে চায় ঢেউয়ের টানে, বাতাসের ছোঁয়া আর প্রকৃতির অদ্ভুত শান্তিতে। ঢেউ এসে পায়ের কাছে যখন আলতো ছুঁয়ে দেয়, যেন ভালোবাসার নরম ছোঁয়া। সূর্যটা ধীরে ধীরে অস্ত যায়, আকাশে লালচে আলো ছড়িয়ে পড়ে। এখানে সমুদ্র আর নদীর মিলন ঘটে, তাই দৃশ্যটা হয় একেবারে অনন্য ও মনোমুগ্ধকর। সূর্যাস্তের সময় সমুদ্রের পানিতে লাল কমলা আলো ঝলমল করে ওঠে, যা অনেকেই দেখতে বিশেষভাবে চলে আসে। সৈকতের পাশে সুন্দরভাবে নির্মিত পাথরের বাঁধ ও ওয়াকওয়ে রয়েছে, যেখানে মানুষ হাঁটাহাঁটি, সেলফি বা পরিবার মিলে সময় কাটাতে পারে। পতেঙ্গা ছিল চট্টগ্রাম বন্দরের কাছাকাছি একটি জেলেপল্লী। পরে এখানে পর্যটন স্পট গড়ে ওঠে আর এখন একটি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান। সমুদ্র সৈকতে স্থানীয় খাবারের দোকানগুলোতে মাছ ফ্রাই, ফুচকা, ভাজা পোড়া পাওয়া যায়। এছাড়া আরও পাওয়া যাবে মরিচ মশলা দিয়ে ভাজা সামুদ্রিক মাছ, কাঁকড়া। এছাড়া পতেঙ্গার পাড় ঘেঁষে ছোট ছোট স্টলগুলোতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের আচার, বড়ির আচার, তেঁতুল আচার, চাটনি, বিভিন্ন ধরনের খাবারের জিনিস এখানে পাওয়া যাবে। পতেঙ্গা ও সমুদ্র সৈকতের পাশে সারি সারি ছোট ছোট দোকান ও খোলা স্টল থাকে। এগুলোর বেশিরভাগই বাঁশ, কাঠ, টিন দিয়ে তৈরি সাময়িক দোকান, যেগুলো সৈকতের হাঁটার রাস্তার দুপাশে ছড়িয়ে আছে। দোকানদাররা সাধারণত স্থানীয় লোকজন। এখানে শামুক, ঝিনুকের তৈরি নানা রকমের আকর্ষণীয় জিনিস তৈরি হয়, যেমন হাতে পায়ে বালা, ব্রেসলেট, আংটি, গলার হার, কানের দুল, চাবির রিং, হেয়ার ক্লিপ। শপিং যেমন মাছ, ফুল, পাখি বা ঘর সাজানো ঝুলন্ত পিস, সেল দিয়ে বানানো ছোট ল্যাম্প, বড় ঝিনুক বা মুক্তা, শামুকের খোলস অনেকেই সংগ্রহ হিসেবে কিনে নেন। দাম খুব একটা বেশি নয়, দরদাম করা যায়। পর্যটকরা প্রায়ই একটু দরদাম করে কম দামে কিনেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।